ডেস্টিনি টি প্লান্টেশন মামলার জজ বদলি হবার কারণে হয়নি শুনানি, ফলে আবারও পেছালো মামলার তারিখ। ২০১২ সালে ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর কলাবাগান থানায় এ মামলা করে। মামলার অভিযোগপত্রে বলা হয় ২০০৮ সাল থেকে ডেস্টিনি টি প্লান্টেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২,৩৩৫ কোটি ৭৪,৮৫,৫০০ টাকা সংগ্রহ করে। এর মাধ্যমে ২,২৫৭ কোটি ৭৮,৭৭,০০০ টাকা আত্মসাৎ করে, কিন্তু ১২ বছর পার হলেও নিষ্পত্তির মুখ এখনো দেখেনি। তবে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা এবছরের আগামী ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে। আজ ডেস্টিনি টি প্লান্টেশনের এই মামলার শুনানি থাকা সত্ত্বেও না হওয়ার বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, নতুন বিচারকের নির্দেশনায় বিচার কাজ করার চেষ্টা করবে এবং কোনো কারণে ফেল হলে উচ্চ আদালতকে অবহিত করবে। আগামীকাল নতুন বিচারক যার এখানে পদায়ন হয়েছে সে উনি আগামীকাল যোগদান করবে। যোগদান করার পর যে ধার্য তারিখে সিদ্ধান্ত হবে যে মামলার কার্যক্রম উনি কীভাবে আগাবেন। বিচারক হিসাবে উনি যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে চেষ্টা করব এবং সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতের যে নির্দেশনা আছে সেটাও আমরা বাস্তবায়নের তাগিদ চেষ্টা করব। যদি আমরা কোনো কারণে ফেল হই আমরা উচ্চ আদালতকে অবহিত করব যে এই কারণে আমরা আমাদের সাক্ষী যদি মনে করি যে আরও নেওয়া প্রয়োজন, তাহলে আমরা সেটা সময় বৃদ্ধির জন্য আবেদন করব। মামলার সাক্ষী কতজন নেওয়া হয়েছে বা আরো নেওয়া হতে পারে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আরো গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, আলামত আছে, সে সমস্ত সাক্ষীদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করবে। আয়র সাক্ষী তো মামলা অবশ্যই নিতে হবে। মামলার মূল তদন্ত কিভাবে করছে, উনি কিভাবে মামলা প্রমাণ করছে সেই সাক্ষী তো উনি দিবেই। এবং আমার আরও গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, আলামত আছে, সেই সমস্ত সাক্ষীদেরকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজির কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন যে বিচারক আসবে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কিভাবে বিচার কাজ করবে তা তার উপর নির্ভর করে। বিজ্ঞ বিচারকের বদলিজনিত কারণে আজকে স্বাভাবিকভাবে এই মামলা হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু উনি স্টেশন লিভ করছেন। আর যিনি নতুন বিচারক উনি আসার পরে মহামান্য সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন রয়েছে ডিসপোজাল করার ক্ষেত্রে সেটাকে কমপ্লায়েন্স করে কিভাবে তিনি বিধিবদ্ধ সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে সেই বিজ্ঞ বিচারিক আদালতে, যিনি এখনো যোগদান করেন নাই। উনি যোগদান করলে উনি ডিসিশন নেবেন কিভাবে উনি এটাকে কনক্লুড করবেন। পরবর্তী মামলার তারিখ যতক্ষণ পর্যন্ত কজ লিস্টে না উঠবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলাটা ঠিক হবে না। তবে সম্ভাব্য তারিখ হচ্ছে ৯ জুলাই ২০২৪। এদিকে ডেস্টিনি টি প্লান্টেশনের সাথে থাকা গ্রাহকরা প্রত্যাশা করছে অতি দ্রুত মামলা নিষ্পত্তি হবে এবং পুনরায় তাদের কার্যক্রম চালু হবে। মোহাম্মদ রায়ন হোসেন, দৈনিক ডেস্টিনি।